দেখেন, মাহিন বিল্ডার্স এন্ড কোম্পানি নিড টু acquire the use of crane for construction business and it is deciding whether to buy or lease. লিজ আর বাইয়ের জন্য বলে দিছে দ্য ক্রেন কস্ট 10 লাখ টাকা অ্যান্ড ইজ সাবজেক্ট টু স্টেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন। মূলত একটা অঙ্কের যে জিনিসটা আমাদের বেশি ফেভার করে, মানে আমরা যে অঙ্কটা করি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ভিত্তিতে আমরা অঙ্কটা করে থাকি সবসময়। ডেপ্রিসিয়েশনটা কোন পদ্ধতিতে দেওয়া আছে সেটা অনুযায়ী হচ্ছে আমরা এই অঙ্ক করে থাকি, লিজের অঙ্কগুলা করি, ঠিক আছে? তো এখান দেখেন 2A0 সেল বেস ভ্যালু, যে সেল বেস ভ্যালু হচ্ছে 0, এন্ড অফ দ্য ইয়ার 5, অর্থাৎ 5 বছরের জন্য বলছে। তাহলে দেখেন আপনাকে 5 বছরের জন্য বলছে। ইন কন্ট্রাস্ট দ্য রেন্ট ইজ 2,20,000 টাকা পার ইয়ার ইন অ্যাডভান্স ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। তাহলে আপনাকে রেন্ট, লিজের লিজ নিবে হচ্ছে 2,20,000 টাকা করে, ওকে? আর এটা অ্যাডভান্স বলছে, আমি সবগুলো একদম ডিটেলসে বলবো, আগে অঙ্কটা একটু পড়ে নিই। তারপরে দেখেন দ্য মাহিন বিল্ডার্স ক্যান রাইজ, ডেপ্ট হচ্ছে 14%, পেবল ইন 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। আপনাকে 14% হচ্ছে ইন্টারেস্ট রেট, এটা। তারপর দেখেন ইচ ইনস্টলমেন্ট বিকেম ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এই কথাটা খেয়াল করেন, এখানে বলছে ইস। আমরা জানি লিজের 2 টাইপের অঙ্ক হয়, অঙ্কের টাইপ হয়েছে 2টা। কি কি? একটা হচ্ছে ইন্ডিং, একটা হচ্ছে বিগিনিং। আর ডেপ্রিসিয়েশন ভিত্তিতে অনেক টাইপের হয়ে থাকে, 4-5 ধরনের হয়ে থাকে। স্টেট লাইন, সাম অফ দ্য ডিজিট, ইয়ার, ডিক্লাইনিং, ডাবল মেথড, মার্কাস, এরকম অনেকগুলা পদ্ধতি আছে। তো আমরা হচ্ছে যে অঙ্কগুলা পরীক্ষায় আসে, ওটা যদি আমাদের আগের যে কোর্স ছিল 4th MBA তে, লিজ ফাইন্যান্সিং মানে একটা চ্যাপ্টার, একটা বই ছিল, সাবজেক্ট ছিল। তো ওইটা এখন আর নাই। তো সেজন্য ওই বইয়ে ছিল সবগুলা নিয়ম ছিল। তো দেখেন, আমি আগে বলি শোনেন, একটা অঙ্ক যখন আমরা পড়বো তখন হচ্ছে এখানে একটা ঋণের পরিমাণ থাকবো, অথবা কস্ট দেওয়া থাকবে মেশিনের, অথবা লোনের কথা বলা থাকবো, ঠিক আছে? লোন অথবা কস্ট, এই দুইটা সবচেয়ে বেশি থাকে অঙ্কের ক্ষেত্রে। তাহলে আপনি কস্ট করলে এটাকে ধার করে টাকা নেওয়া বলে, অর্থাৎ লোন করে নেওয়া বলে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমি যে জিনিসটা এখানে দেখবো সেটা হচ্ছে কস্ট। তাহলে এই কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বের করতে হইব। কোন মেথডে সেটা বলে দিবে, যে স্টেট লাইন নাকি অন্য কোনো মেথড, ডেপ্রিসিয়েশনটা মূলত ওই অনুসারেই হবে। তো এটা ঠিক আছে, আমি এটাও বুঝতে পারলাম যে কস্ট ডেপ্রিসিয়েশন এটাও বুঝলাম, এবং ইয়ারটাও দেয়া থাকবে। এখন আমি যখন অঙ্কটা পড়বো তখন হচ্ছে দেখেন, আমি যদি এতটুকু পর্যন্ত পড়ি, এইখানে কোথাও লেখা নাই যে অ্যাডভান্স হচ্ছে লিজ, অ্যাডভান্স হচ্ছে আপনার কস্টের টাকাটা, ঋণ পরিশোধের যে ইনস্টলমেন্ট সেটা দিতে পারে, লেখা নাই। এখানে সরাসরি টাকাটা দেওয়া আছে 10 লাখ টাকা। তারপরে দেখেন এই জায়গায় আসেন, ইন দ্য কন্ট্রেস্ট লিজ, এখানে দেখেন অ্যাডভান্স বলা আছে। এখন দেখেন এই জায়গাটা অ্যাডভান্স বলা আছে। এখন এটা আমি বুঝলাম যে এখানে অ্যাডভান্স বলা আছে, অর্থাৎ আমি বুঝতে পারছি যে বছরের প্রথমেই লিজের টাকাটা দিয়ে দিতে হইব। আর যে কস্টের যে ইনস্টলমেন্ট হবে সেটার কিছু বলে নাই। তারপরে এই জায়গায় আসেন, দেখেন এই জায়গায় দেখেন বলছে যে লিজের এবং কি লোনের দুইটাই হচ্ছে মূলত বিগিনিং, ইচ ইনস্টলমেন্ট বিউ বিকেমিং ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এই কথাটা পুরাটা বলে দিচ্ছে দুইটার ক্ষেত্রেই। যদি মনে করেন অঙ্কে মনোযোগ দিয়ে শুনেন, গত বছর এরকম টাইপের অঙ্ক আসছে, আমি যে কথাটা বলতেছি এখন ওই ওই টাইপের। মনে করেন অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র লিজের পাশে লেখা আছে অ্যাডভান্স বিগিনিং, এটা তাহলে শুধু লিজের ক্ষেত্রে হইতো। তাহলে যদি নিচের যে ব্লু কালারটা করে রাখছি আমি, এই লেখাটা যদি ইস কথাটা লেখা না থাকতো, তাহলে শুধুমাত্র অ্যাডভান্স লিজেরটা হইতো, ওকে? এই কথাটা লেখা না থাকলে, কারণ ওই পাশে কোনো কিছু বলে নাই। ভাইয়া আবার একটু বলেন।
এটা এটা দেখেন, আমি এই লাল যে দাগটা দিছি এইখানে কোথাও বিগিনিং এর কথা বলে নাই। আমি যে টাকা ধার নিছি আমাকে বলে নাই যে বিগিনিং লোন নিছে, ঠিক আছে, ইনস্টলমেন্টটা বিগিনিং দিব এরকম কিছু বলে নাই। এখানে কোনো বিগিনিং এর কথাই নেই, এক কথা শেষ। তো এটা বুঝতে হবে যে এটা এন্ড অফ দ্য ইয়ার। ওকে, এখন আবার সবুজ কালারেরটা দেখেন, সবুজ কালার হচ্ছে কন্ট্রেস দ্য লিজ রেন্ট ইজ 2,20,000 টাকা পার ইয়ার টু বি অ্যাডভান্স ইচ ইয়ার ফর 5 ইয়ার্স। অর্থাৎ 5 বছরের অ্যাডভান্স লিজ দিবে। তাহলে আমি আমি এতটুকু পর্যন্ত বুঝছি, একটা হইছে এন্ডিং আর একটা হচ্ছে কি বিগিনিং। কিভাবে বুঝি? লিজের পাশে বলা আছে অ্যাডভান্স। তাইলে আমি যখন অঙ্ক করতে যাবো, যদি ব্লু কালারের লেখাটা না থাকতো ইনস্টলমেন্ট ইচ, এই যে দেখা যাচ্ছে দেখেন 5 অল ইনস্টলমেন্ট ইচ বিকামিং ডিউ এট দ্য বিগিনিং। ঠিক আছে, এটা মানে এক্সট্রা কথা এসে পড়ছে। দেখেন, এই কথাটা বলাতে এখন আমি বুঝতে পারছি লোনটা হইছে বিগিনিং, ইভেন হচ্ছে লোনটা হইছে বিগিনিং, এবং লিজের যে পেমেন্ট সেটা হচ্ছে বিগিনিং। যদি কোনো অঙ্কে একটার পাশে বলা থাকে আরেকটার পাশে বলা না থাকে, আর ইস কথা না থাকে, তাহলে যার পাশে বলা থাকবো সেটাই বিগিনিং। আমি বারবার বলতেছি, এই প্যাচটা অনেকেই মিলাইতে পারে না পরীক্ষার হলে, দুইটাই হইব নাকি হইব না এই ডাউটটা থেকে যায়। যার পাশে বলা থাকবে বিগিনিং সেই বিগিনিং, মানে বিগিনিং এর নিয়ম অনুসারে হবে। আর যদি দুইটাই বলে দেয় ইস, তাহলে দুইটাই হবে। তাহলে প্রথমে দেখো লোন পেমেন্ট ইনস্টলমেন্ট আমাকে বের করতে হইব। তাহলে লোন পেমেন্ট ইয়াটা কিভাবে বের করবো আমরা? এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে আই, ঠিক আছে। ভাইয়া, একটা বিগিনিং এ হবে, একটা এন্ডিং এ হবে নিউ। এইখানে দুইটাই বিগিনিং হয়েছে, কারণ এখানে ইচ অফ দা বলে দিছে, ঠিক আছে, এর জন্য ইচ ইনস্টলমেন্ট কি হয়েছে বিগিনিং বলে দিছে দেখেন, বলছে যে 5 অল ইনস্টলমেন্ট ইচ বিকামিং ডিউ টু দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তার মানে এখানে দুইটাই বলে দিছে বিগিনিং, ঠিক আছে। তাহলে আপনি একটু কইরা দেখেন তো কত হয়। 2,55,513 টাকা হইব, ঠিক আছে। আহ এটা আমি লিখি নাই, এখানে আছে 10 লাখ। আমি লিখি নাই কারণ আগের অঙ্ক তো লিখে আছে এর জন্য। ওকে, 10 লাখ টাকা সাইড চেঞ্জ করলে আপনি হচ্ছে, আমরা জানি যে একটা লিজের অঙ্কে 9টা ধাপ করতে হয়। কয়টা ধাপ করতে হয়? 9টা ধাপ করতে হয়। 6টা ধাপ করতে হয়, আর অঙ্কের সহ সবকিছু মিলে একটা হচ্ছে 9টা ঘর হবে এনসিউর মানের। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে আবার বলে দিই, যেহেতু দুই একজন মনে হয় নতুন জয়েন দিস। লি লিজ পেমেন্টের অঙ্কের ভিতরে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে বাইং অপশন, একটা হচ্ছে লোন অপশন। তাহলে আমি প্রথমে যে অংশটা করবো সেটাকে বলা হয় পার্সেস অথবা বাইং অপশন। তাহলে এর জন্য আমাকে টোটাল 6টা ধাপ অনুসরণ করতে হয়। তাহলে 6টা ধাপ কিভাবে? প্রথম হচ্ছে 1 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে লোন ইনস্টলমেন্ট বের করতে হবে। তাহলে লোন ইনস্টলমেন্ট 1 নাম্বার দাম। 2 নাম্বার হচ্ছে লোন পেমেন্ট শিডিউল বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে আফটার কস্ট অফ ডেট। এই কথাগুলো লিখে রাখবা, তাহলে অঙ্কটা সহজ মনে হবে তোমাদের কাছে। এত সহজ করে কেউ কিন্তু লিখে দিত না, আপনি বইলে দেবে এমনি এমনি হইব, কিন্তু দাবগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে হচ্ছে সহজে ইজি হয়ে যাব, ঠিক আছে। তাহলে আমি কত নাম্বার ধাপে পর্যন্ত গেছি? Yes, চল। 1 নাম্বার ধাপ হচ্ছে লোন পেমেন্ট শিডিউলের জন্য লোন ইনস্টলমেন্ট বের করতে হবে, 1 নাম্বার ধাপ। 2 নাম্বারে লোন পেমেন্ট শিডিউল। 3 নাম্বারে আফটার কস্ট অফ ডেট। 4 নাম্বারে ডেপ্রিসিয়েশন। 5 নাম্বারে যদি অঙ্কে মেনটেনেন্স কস্ট থাকে তাহলে টোটাল পেমেন্ট বের করতে হবে। তারপরে 6 নাম্বার হয়েছে এনসিউ বের করতে, এনসিউ প্রেজেন্ট ভ্যালু অফ এনসিউ, এটা বের করতে হইব, টেবিলটা বের করতে হবে। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে সেই কাজগুলা করবো। কিভাবে? অঙ্কের নিয়ম হয়েছে দুইটা, একটা হচ্ছে বিগিনিং, একটা হচ্ছে এন্ডিং। যার পাশে কোনো কিছু বলা থাকবে না সে হচ্ছে সব সময় এন্ডিং এ হইব। আর যদি কোনো কিছু বলা থাকে, বিগিনিং অবশ্যই বলা থাকবো, তাহলে বলা থাকলে সেটা বিগিনিং অনুসারে করতে হইব। ওকে, আমার কথা কি শোনা যাইতেছে? নেট বাইরে যাইতেছে না তো? নেট দিদি নাই দেখা যাইতেছে। ও ভাইয়েরা, হ্যাঁ, শোনা যাইতেছে তো। মাত্র এক দাগ নেট, তাও ভালোভাবে শোনা যাইতেছে, ভালো স্পিড। আবার 2টা সেকেন্ড। আচ্ছা দেখেন,
তাহলে দেখেন আমরা এখন এইখানে এটাকে হচ্ছে বিগিনিং কেন করবো, কারণ অঙ্কে ইচ কথাটা বলে দিছে। বলছে ইনস্টলমেন্ট ইচ বিগিনিং ডিউ এট দা বিকেমিং ডিউ এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু অঙ্কটা পড়বা। অঙ্ক যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু অঙ্ক ভুল দিয়ে এসে পারবা, মিলতো না কিন্তু। লাস্টে দেখবা ইস কথা লেখা আসেনি। যদি ইস কথা না লেখা থাকে তাহলে আবার অঙ্কটা পড়বা। যদি কোনোটা অ্যাডভান্স থেকে যায়, যেটার পাশে অ্যাডভান্স কথা লেখা নাই, বিগিনিং কথা লেখা নাই, তাহলে সেটা হচ্ছে এন্ডিং এর নিয়মে হবে। তাহলে এটা তো পুরো দুইটাই বলে দিছে। তাহলে প্রথমে আমি লোন পেমেন্ট শিডিউল তৈরি করতে, ইনস্টলমেন্ট বের করতে হবে। তাহলে 1 নাম্বার ধাপ হচ্ছে এই যে আমি এভাবে বসাইছি 10 লাখের, বসানোর পরে হচ্ছে 2,55,513 টাকা হচ্ছে আমার কি, আমার হচ্ছে লোন পেমেন্টের জন্য ইনস্টলমেন্টটা হয়েছে, ঠিক আছে। আর আমরা জানি লোন। ভাইয়া, জি ভাইয়া বলেন। প্যাস লেগে গেছে। হ্যাঁ বলেন। যখন এজ কথাটা লেখা না থাকবে, তখন ওই যে একটা বিগিনিং একটা এন্ডিং থাকলে কি হবে? আমি বলি শোনেন, আমি আবারও বলতেছি, যদি অঙ্কে বিগিনিং এর কথা কোথাও উল্লেখ না থাকে তাহলে এন্ডিং হবে সবসময়। যদি অঙ্কে কোথাও বিগিনিং এর কথা উল্লেখ না থাকে তাহলে আমরা সব সময় হচ্ছে এন্ডিং এর নিয়মে করবো। এখন অঙ্কের ক্ষেত্রে প্যাচ দিতে পারে। যখন আমি মাস্টার্সে পরীক্ষা দিছি তখন এইভাবে একটা দিছিল যে একটা এন্ডিং একটা হচ্ছে বিগিনিং। তাহলে কিভাবে দিছিল, যে একটা অঙ্কের পাশে যেমন হচ্ছে লোন যেটা নিছে সেটার পাশে কোন কিছু বলে নাই, তাহলে সেটা না বললে তাহলে সেটা হচ্ছে এন্ডিং। ঠিক আছে, এন্ডিং এর নিয়মে। তারপরে সেকেন্ড, যদি লিজের পাশে অ্যাডভান্স কথা লিখা আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স। এখন এই কথাটা এতটুকু পড়া পর্যন্ত অঙ্কটা শেষ। পড়ার পরে আমি লাস্ট লাইন পর্যন্ত বইরা কোথাও ইস কথাটা পাই নাই। কি পাই নাই? ইস। আমি আবার বলতেছি দেখেন, যদি যে যার পাশে লিখে থাকবে সেই হয়েছে অ্যাডভান্স। এটা হচ্ছে অঙ্কের নর্মাল নিয়ম। যদি অঙ্কে কোথাও ইস কথাটা বলা থাকে তাহলে হচ্ছে দুইটাই হচ্ছে বিগিনিং। যদি ইজ অথবা বোথ এই কথাটা যদি লেখা থাকে তাহলে আপনি কি করবেন, অবশ্যই বুঝবেন যে দুই টাইপ করতে হবে কি বিগিনিং। বিগিনিং করলে পুরো অঙ্কের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যে লোন ইনস্টলমেন্ট বের করবো তখন এটাও পরিবর্তন হয়ে যাবে, ওকে। এটাও পরিবর্তন হয়ে যাব। 14% না? আমি এটা ক্যালকুলেট করি না, আপনারা নিজেরা ক্যালকুলেট করেন। শুধু আমি এটা বসাই দিছি 2,55,513 টাকা। তাহলে এটা হচ্ছে আমার লোন পেমেন্ট, লোন পেমেন্ট ইনস্টলমেন্টটা বের করছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের লোন পেমেন্ট শিডিউল করতে হবে, যেটাকে বলা হয় রিকভারি মেথডে। এটা মিড টার্ম ফাইন্যান্সিং আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করেন। এ হচ্ছে আমার 6টা ঘর, তাহলে 6টা ঘরের নামগুলো আমরা লিখে নিলাম। ইয়ার, লোন ইন দা বিগিনিং, ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট, প্রিন্সিপাল পেমেন্ট, লোন এট দ্য এন্ড। তাহলে এখানে হচ্ছে দেখেন অঙ্কর মেয়াদ কাল কত একটু দেখি আমরা, 5 বছর। দেখেন 5 বছর, অঙ্কের মেয়াদ কাল কত, 5 বছর। তাহলে 5 বছর হইলে 0 বছর থেকে শুরু হবে। 0, 1, 2, 3, 4, 5। তাহলে 5 বছর তো গেছে গা, আমার হচ্ছে 5টা কিস্তি হইব। কয়টা কিস্তি হবে, যেহেতু বছরের শুরুতেই একটা দিয়ে দিব, বছরের শেষে একটা দিব, তার মানে প্রথম যে বছরটা দিব সেটা হচ্ছে দুইটা দিয়ে লাগবো। তারপরের বছর একটা, তারপরের বছর একটা, তার বছর পরের বছর একটা, এইভাবে করে টোটাল 5টা কিস্তি দিব। তো এ তো জটিল করে যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে মনে করবেন 0 সহ 5, 0 সহ গণবেন। 0, 1, 2, 3, 4, অর্থাৎ 4 বছরেই 5টা হয়ে যায়। তাহলে দেখেন এই যে শূন্য থেকে, মনোযোগ দিয়ে শুনলেন, ম্যাথটা কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। 0 থেকে 4, ঠিক আছে। 1, 2, 3, 4, 5। এই দেখেন 5টা কিছু হয়ে গেছে। তাহলে দেখেন আমার লোন পেমেন্টের এটা লিখে দিবেন। দেখেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমি হচ্ছে এটা এখানে তাকান। এখানে এসে 5টা কিস্তি হবে, ওকে। 5টা কিস্তি আমি দিয়ে দিতেছি। এই যে 5টা কিস্তি দিব আমি, মানে এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা কিস্তিতে সমান সমান দিতে হবে। সেজন্য ইনস্টলমেন্ট গুলো একই টাকা আমরা এখানেই লিখে দিলাম, ইনস্টলমেন্ট পেমেন্টে সিরিয়ালি লিখে দিলাম। ওকে দেখেন, যেহেতু এই ইনস্টলমেন্টের ভিতরে ইন্টারেস্ট রেট থাকে, ঠিক আছে, ইন্টারেস্ট রেট থাকে, সেজন্য
এইখানে কোনো ইন্টারেস্ট রেট হইব না, ওকে? এই গড়টা কি হবে না, ইন্টারেস্ট রেট হবে না। মনে রাখবেন, যখন বিগিনিং হইব তখন এখানে কোনো ইন্টারেস্ট রেট হবে না, ওকে? তাহলে ইন্টারেস্ট রেট হইব না। এখন দেখেন, এই টাকাটাই হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট হয়ে যাইব। এটা কি হয়ে যাবে, প্রিন্সিপাল পেমেন্ট এই জায়গায় হিসাব করবো, ওকে? পুরো অঙ্কের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন এটা থেকে এটা বাদ দিবেন, বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে লোন এট দা ইন্ড। এখানে লোন এট দা ইন্ড বাদ দিবেন, ঠিক আছে? তারপরে এই টাকাটাকে আবার এই পাশে নিবেন। এখন অঙ্কের ভিতরে 15% ইন্টারেস্ট দেওয়া আছে, 14%, সরি। তাহলে এই 14% ধরবেন এটার উপরে। কোনটার উপরে? এটার উপরে ধরবেন। তাহলে এইখানে দেখেন কত হয়, 1,04,228। তাহলে এই টাকাটা থেকে এখন এই টাকাটা বাদ দিবেন। বাদ দিলে যে টাকাটা হবে সেটা হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এইটা, ওকে? এই এটা, এখন এইটা থেকে এইটাকে বাদ দিবেন। তাহলে বাদ দিলে যেটা হয় এটা এখানে বসাইবেন। তারপর ঠিক সেম এই টাকাটাকে এই টাকায় না বসাইবেন এই জায়গায়, ঠিক আছে? তারপরে এখানে এই টাকাটার উপরে আবার 14% ধরবেন, এখানে বসাইবেন। তারপরে এই টাকাটা থেকে কি করবেন, এই টাকাটা বাদ দিবেন। ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে ইন্টারেস্ট পেমেন্ট বাদ দিবেন, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট পাইবেন। তাহলে এই প্রিন্সিপাল পেমেন্ট আবার কোথায় থেকে বাদ দেবো আমি, লোন এট দ্য বিগিনিং থেকে। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডিং। তাহলে এই এন্ডিং এর টাকাটা আবার এই পাশে এসে পড়বো। তারপরে এটার উপরে আবার 14% ইন্টারেস্ট হইব, লোন এট দ্য বিগিনিং এর উপরে। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে এই জায়গায় এটা থেকে আবার এটা বিয়োগ হবে। ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে ইন্টারেস্ট পেমেন্ট বাদ দিবেন আবার। তাহলে বাদ দিলে এটা হবে। তারপরে আপনি আবার কি করবেন, লোন এট দ্য বিগিনিং থেকে এইটাকে বাদ দিবেন। তাহলে বাদ দিলে এখানে যেটা হবে ওইটা হচ্ছে এইখানে আসবে, ওকে? এখন দেখেন, এখন হচ্ছে আমার এই জায়গায় হচ্ছে শূন্য থাকতে হবে লাস্টের বছরে। তাহলে শূন্য আমি আগে গিয়ে লিখে দিছি। তাহলে প্রথমেই আমার কাজ হচ্ছে এই টাকাটাকে নিয়ে আমি এই জায়গায় বসাই দেবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এইখানে বসানোর পরে প্রিন্সিপাল পেমেন্টেও সেম টাকাটা এখানে বসাই দিবেন। তাহলে মাঝখানে ইন্টারেস্ট বাকি রয়েছে। তাহলে আপনি কি করবেন, এই যে ইনস্টলমেন্ট পেমেন্ট থেকে এই টাকাটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যে টাকাটা আইব এইখানে বসাই দিবেন ইন্টারেস্টের উপরে। কিন্তু এটা কিন্তু আমার 14% দিয়ে গুণ হওয়ার কথা ছিল, কিন্তু কিছু পরিমাণের টাকা থাইকে যাইব। তাহলে থাইকে গেলে কেমনি হইব, লাস্টের ইয়ারে তো আমার শূন্য আনতে হইব। সেই জন্য লাস্টের ইন্টারেস্ট পেমেন্টটা হবে একটু বেশি, পার্সেন্টেজ থেকে একটু বেশি। বুঝছেন কিনা? বুঝছেন কিনা এটা? লোন পেমেন্ট শিডিউলটা কে কি বুঝো নাই বলো, বলো বলো। কারো যদি বুঝতে সমস্যা থাকে আমাকে বলো, কথা বললো। আয়েশা, কথা বললেন। সৃজান। এবার বুঝছি। ওই বৃষ্টি, তুমি বুঝছো? তাহলে এই জায়গাটা দেখেন, আমার এটা লোন পেমেন্ট শিডিউল এসে, এখন আমরা ডিপ্রিসিয়েশন বের করবো। 3 নাম্বার ধাপ, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। তাহলে ডিপ্রিসিয়েশন হয়েছে 2 লাখ টাকা। তাহলে তারপরে আমাদের বের করতে হবে আফটার কস্ট অফ ডেট, 1 - ট্যাক্স আই দিয়ে তারপরে এটা। তাহলে দেখেন 14%-এর 7, এটা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, এখন এটাও পুরাটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাব। একটু খেয়াল করেন, এই চ্যাপ্টার থেকে অবশ্যই অঙ্ক আসবে 100%, কোনো ভুল নাই। দেখেন, আমি এই সিরিয়ালি প্রথমে কি করবো জানেন? আমার অঙ্কে কয় বছর দেওয়া আছে, 5 বছর না? তাহলে 5 বছর দেওয়া থাকলে 1 বছর বেশি নিব। অর্থাৎ আমি 0 থেকে 5 বছর পর্যন্ত নিব। অর্থাৎ অঙ্কে যত বছর দেওয়া থাকবো, যেহেতু অঙ্কটা বিগিনিং, সেজন্য আমাকে 0 থেকে 5 বছর পর্যন্ত নিতে হইব। শূন্য, এই যে এনসিউ, টেবিল ফর ক্যালকুলেশন অফ পিবি অফ এনসিউ, এটা বের করার সময় 0 থেকে 5 বছর, মানে যত বছর দেওয়া থাকবে শূন্য থেকে গুণে নিতে হইব। যদি 10 বছর দেওয়া থাকে তাহলে 0 থেকে 10, তার মানে 11টা বছর হয়ে যাবো, ঠিক আছে? এই যে দেখেন, এখানে হচ্ছে আমি 0 থেকে 5 বছর পর্যন্ত নিছি। টেবিল ফর ক্যালকুলেশন কিসের জন্য নিছি বলেন তো? আমি, এটা হচ্ছে এনসিউর জন্য, এই যে এনসিউ, পিবি অফ এনসিউ, এই জন্য যখন আমি নিমু 1টা বছর বেশি নিমু। অর্থাৎ আমি 0 থেকে ওই সাল পর্যন্ত নিমু যত সাল দেওয়া থাকবো। বিগিনিং এর ক্ষেত্রে কিন্তু শূন্য কিন্তু আসবে। তাহলে দেখেন, আমার ইনস্টলমেন্ট তো 4 বছরই যায়, মানে 4 সাল পর্যন্ত যায়। এই যে দেখেন 5টা কিন্তু হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু নিচের বসে নাই, নিচের বসে 0, ওকে? তারপরে দেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট কোথায় থেকে আনবো, উপর থেকে। 0 বছরে তো ইন্টারেস্ট নাই, আছে? নাই। তাহলে শূন্য যদি না থাকে, এই ইন্টারেস্ট গুলো আমরা এখানে না বসাই দেবো, ওকে? দেখেন ইন্টারেস্ট গুলো আমি বসাই দিচ্ছি, ওকে?
নিচের সালেও নাই। আমি আমি কিন্তু এটা লোন পেমেন্ট শিডিউলের থেকে আনছি, এটাও লোন পেমেন্ট শিডিউলের থেকে নিয়ে আসছি, এইটাও লোন পেমেন্ট শিডিউলের থেকে আনছি। এখন ডেপ্রিসিয়েশন, এখন ডেপ্রিসিয়েশন বছরের শুরুতে কখনো হয় না, ডেপ্রিসিয়েশন হয় বছরের শেষে গিয়ে। আমি মেশিন কিনা নতুন ইউজ না করতেই কি ডেপ্রিসিয়েশন হবে? হবে না। সেজন্য প্রথম যে 0 বছর, সেটা তো বিগিনিং, বছরের শুরুতেই যেটা থাকে সেটাকে বলা হয় 0 বছর। তাহলে পরের বছর থেকে আপনি কত করে পাইছেন, এই 5 বছরেই আপনি ডেপ্রিসিয়েশন দেখাবেন লাস্টে। পরের 5 বছর, 0 বছর থেকে এই যে 5টা ডেপ্রিসিয়েশন হয়েছে দেখেন, 0 বছর সারা, 1 2 3 4 5। অর্থাৎ অঙ্কটা আমি কেমনে করছি দেখেন, পরের যে 5 বছর আছে, ওই 5 বছর আমি দিয়ে দিছি 1-এর থেকে 5। তাহলে দেখেন এখন টোটাল এক্সপেন্স হবে কি, এই দুইটা যোগ করলে, তারপরে এই দুইটা যোগ করলে শূন্য ইয়ে হবে, কি হবে বলেন? টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স হবে, টোটাল এক্সপেন্স এটার উপরেও টোটাল এক্সপেন্স, এইটার উপরেও টোটাল এক্সপেন্স। এখন দেখেন, এখানে হচ্ছে টোটাল এক্সপেন্স, ওকে, টোটাল এক্সপেন্স হয়েছে, এই দুইটা যোগ হবে না, দুইটা যোগ হইতে হবে। এখন দেখেন একটু খেয়াল করেন, তাহলে ট্যাক্স কিন্তু আমি আয়না কইরাই কি প্রথম বছর ট্যাক্স দিতে পারবো? দিতে পারতাম না। তাহলে ট্যাক্স যদি আমি প্রথম বছর না দিতে পারি, তাহলে এটাও হবে কি, জিরো। ওকে, এটাও কি হবে, জিরো। এখন ট্যাক্স দিব কার উপরে, এটার উপরে, 50%। দিলাম 50%, তারপরে আবার দিলাম 50%, আবার এটার 50%, আবার 50%। গড়গুলা মনে রাখবা, মেনটেনেন্স কস্ট থাকলে 10টা, আর যদি মেনটেনেন্স কস্ট না থাকে 8টা, সরি 9টা। 1 2 3 4 5 6 7 8 9, 9 দেখেন। এবার এটা হয়েছে, এবার আমরা এনসিউ বার করবো কিভাবে? আমরা এই ট্যাক্স সেভিংটা বাদ দিব হচ্ছে কোথায় থেকে বলেন, বলেন বলেন। তাহলে ট্যাক্স সেভিং বের করছি দেখেন, তাহলে ইন্টারেস্ট এটা সব আমি বের করছি, তাহলে আমি কি করবো, এখন এনসিও বের করবো। এইটা থেকে আমি ট্যাক্স সেভিং বাদ দিব, বাদ দিব না, বাদ দিব। তাহলে বাদ দিলে দেখেন এখন শূন্য বাদ দিব, তার মানে এটাই হবে, শূন্য বাদ দিব না আমি, শূন্য বাদ দিব। তাহলে শূন্য বাদ দিছি, তাহলে এটা এইটা হয়েছে 2,55,513 টাকা থেকে শূন্য যদি বাদ দেই, তাহলে হচ্ছে এইটা হবে, ওকে। এখন দেখেন এটা থেকে আমি কোনটা বাদ দিব বলেন, এইটা বাদ দিব, এটা বাদ দিব। তাহলে বাদ দিলে কত হইতেছে দেখেন, এইটা হইতেছে 1,03,399। ঠিক সেম ভাবে 2,55,513 থেকে 1,41,524 টাকা বাদ দেবো, এটা হইছে। আবার এটা বাদ দেন, তারপরে হচ্ছে এটা বাদ দেন। এখন একটু খেয়াল করেন, এইখানে তো শূন্য, তাহলে শূন্য বিয়োগ হবে কত, 1 লাখ। শূন্য বিয়োগ 1 লাখ, তার মানে কিন্তু মাইনাসের 1 লাখ আইসা পড়তেছে দেখেন, মাইনাসের 1 লাখ। ওকে, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল রাখেন, শূন্য বিয়োগ হইছে 1 লাখ ট্যাক্স সেভিং, তাহলে এটা মাইনাসের 1 লাখ। ওকে, আর পিভি ফ্যাক্টর কিভাবে বের করবো, 1/1 প্লাস আই। তাহলে এইখানে থেকে হচ্ছে আমি এইখান পর্যন্ত ঠিকই আমি দেখেন, প্রথম বছর 0 বছর হচ্ছে কি 1 হবে এটার ইয়া। দেখেন যখন আপনি 0 বছরে যাবেন, এটার কিস্তির পরিমাণ 1 না, সেজন্য এটা হবে 1। তারপরে দেখেন এইখান থেকে দেখেন, এইখানে এটাও হবে 1। দেখেন একটু কইরা, একটু একটু করে দেখেন, ক্যালকুলেশন করে দেখেন, একটু ক্যালকুলেশন করে দেখেন। ক্যালকুলেটর হাতে নিতে হইব, নয়তো না মিলাইলে পরে বুঝবা না। দেখছো, এটা হচ্ছে 7%। ওই যে আমরা আফটার কস্ট অফ ডেব্ট বসাইছি, ওইটার পার্সেন্টেজ নিবো, অঙ্কের পার্সেন্টেজ কিন্তু নিবো না। তাহলে এটা দেখো, এটা এক এক দিয়ে করবা, এখানে 1 হইব সরাসরি 0 বছরে, তারপর এটা 2 বছর, তারপর এটা 3 বছর, তারপর এটা 4, তারপর এটা হচ্ছে 5। ঠিক আছে, এইভাবে সিরিয়ালি এই 5টা হইব, ওকে। আর 1 বছর নিয়ে আসবে। তাহলে এখন এটার সাথে এটা গুণ করো, গুণ করলে এটা পাইবা, গুণ করলে এটা, গুণ করলে এইটা, গুণ করলে এইটা পাবা। অর্থাৎ এনসিউর সাথে পি ভেক্টর গুণ করলে এইটা পাবে, প্রেজেন্ট ভ্যালু পাবা, এটা মাইনাসে থাকবে, ঠিক আছে। তাহলে এইভাবে যোগ বিয়োগ করলে তুমি হচ্ছে এই মানটা পাইবা। তাহলে হচ্ছে টোটাল পিবি অফ এনসিউ হচ্ছে 5,89,999। এটা হচ্ছে কি পিবি অফ এনসিউ আন্ডার
পার্সেস অপশন। তাহলে পার্সেস অপশন তুমি পাইছো, কি পাইছো? পার্সেস অপশন। তাহলে এখন আমাকে লিজ অপশনে যেতে হবে। লিজ হচ্ছে তোমার কি বলো তো? লিজ হইছে অ্যাডভান্স। লিজ অ্যাডভান্স না? লিজ হইছে অ্যাডভান্স। একটু খেয়াল করো, মনে রাখবা, লিজ যদি অ্যাডভান্স থাকে তাহলে তিনটা ঘর হবে, আর নয়তো একটা ঘর। লিজ যদি তিনটা হয় তাহলে তুমি, সরি অ্যাডভান্স হয় তিনটা ঘর হবে। লিজ যদি অ্যাডভান্স হয় তিনটা ঘর হবে, ওকে? তাহলে একটা দুইটা তিনটা। তাহলে প্রথমে হচ্ছে 0 বছর, আমি বছরগুলা লিখে নিই আগে। প্রথমে কত বছর? 0 বছর। ওকে, এই যে দেখো 0 বছর। তারপরে দেখো 1 থেকে 4। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এইখানে হচ্ছে 1 বছর কম হইব। যদি অ্যাডভান্স লেভেল হয়, মানে অ্যাডভান্স লেভেল লিজের ক্ষেত্রে হয়, তাহলে 1 বছর কম হইব। কি হবে? 1 বছর কম। যত বছর দেওয়া থাকবে, 10 বছর দেওয়া আছে তাহলে 1-এর থেকে 9 হইব, যদি অ্যাডভান্স হয়। ঠিক আছে, এখানে 1। ওকে, তারপরে হচ্ছে এখানে ওই লাস্টের যে বছরটা দেওয়া আছে, তখন এই লাস্টেরটা এখানে হবে। ওকে, তারপরে দেখো এখানে লিজ পেমেন্ট কত করে দিবে? 2,20,000 মনে হয় মেবি, হ্যাঁ 2,20,000। তাহলে প্রথম বছর 2,20,000 দিছে। এই প্রথম বছরে কিন্তু ট্যাক্স সেভিং থাকবে না। ঠিক আছে, ট্যাক্স সেভিং থাকতো না, এটা হচ্ছে 0। তারপরে এনসিও এটাই হয়ে যাবো, এখানে এনসিও। আর এটা প্রথম বছরের পিভি ফ্যাক্টর হইব 1। কত হবে? 1। এটা, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করবা, তাহলে এটা উপরে এই পাশে চলে যাব। এখন দেখো একটু খেয়াল করো, এখানে লিজ পেমেন্ট তো সমানই থাকবে যেহেতু সবগুলা সমান, 2,20,000। এখন এটার উপরে ট্যাক্স সেভিং ধরবা, তাহলে এটা হচ্ছে কত? এটা 1,10,000। তাহলে এনসিইউ বের করো। এখন এইখানে যখন পিভি ফ্যাক্টর বের করতে যাইবা, তাহলে এখানে অ্যানুইটির ফর্মুলাটার মাঝখানের অংশটা বসাইতে হবে। একটু খেয়াল করো, এখানে কিন্তু অ্যাডভান্সের ফর্মুলা হইতো না, লিজের ক্ষেত্রে অ্যাডভান্সেরটা হয় না। ওকে, 1 - 1। লিজের ক্ষেত্রে কোনো ফর্মুলা অ্যাডভান্স হয় না। ওকে, 1/বাই এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এটা অ্যাডভান্সের ক্ষেত্রে যেটা, বিগিনিং এর ক্ষেত্রে এটা, ইভেন হচ্ছে এন্ডিং এর ক্ষেত্রে একই। লিজের ক্ষেত্রে এটা এমনই থাকবো। এখানে আবার 1+i নিয়ে আইসো না কিন্তু, 1+i কিন্তু হইতো না। ঠিক আছে, এখানে কিন্তু প্যাচ লাগাই দিও না। এটা জাস্ট 1 - 1/1+i ফুল এন ডিভাইডেড বাই আই। ঠিক আছে, এটা এটা হবে। ওকে, তাহলে এটা কত বছর হইব? 3 বছর। 3 বছর, সরি, 4 4। এখানে দেখো কত বছর দেওয়া আছে? 4 বছর দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে 4 বছর দিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটেড করো, নাইলে কিন্তু পরে না মিললে পরে সমস্যা পড়বা। 3.388। তাহলে এটা দিয়ে এটা গুণ করো, তাহলে এখানে এটা পাইবা। তারপরে 5 বছরেও এখানে দেখো লোনের পেমেন্ট কত? 0, কারণ আমি তো 5 বছরের মাথায় কোনো পেমেন্ট দিতাম না। কিন্তু এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। এই যে এখানে যে 1,10,000 টাকা, এখানে তো 2 লাখ, এখানে কিন্তু ট্যাক্স সেভিং হওয়ার কথা ছিল। তাহলে এইখানে যেই টাকাটা হইব, এইখানেও ঠিক সেম টাকাটা আসবে। ঠিক আছে, এইখানেও কি আসবে? সেম টাকাটা আসবে। এই জায়গায় যেই টাকাটা আসবো ট্যাক্স সেভিং এ, ঠিক সেম টাকাটা নিচেও আসবে। মানে শূন্য, যেখানে লোন পেমেন্ট, লিজ পেমেন্ট, এই টাকাটার ক্ষেত্রে এখানে আসবে। ওকে, আমি আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। ট্যাক্স সেভিং যখন বের করবা লিজের, এখানে তো বার করলা 1 থেকে 4 বছর, ধরো না 11 বছর 10 বছর আছে, তাহলে 1 থেকে 9 বছর একটা অ্যামাউন্ট বার করবা। করার পরে যে টাকাটাকে তুমি ট্যাক্স সেভিং বের করবা, ঠিক সেম টাকাটা আবার নিচেও যাবে। ওকে, এখন দেখো এখানে হচ্ছে এনসিও বের করবো। এনসিও বের করি কিভাবে? এটা থেকে এটা বিয়োগ করবো, তার মানে এটা মাইনাসের হইব, তাই না? মাইনাসের। ওকে, মাইনাসের, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। তাহলে মাইনাসের। এখন এইখানে তো পি ভেক্টর লাগবো। তাহলে দেখো এখানে হচ্ছে পি ভেক্টর কত? 5। তাহলে তুমি এটাকে 1/, ওই যে আমরা একটু আগে পি ভেক্টর করছি সেটাই হবে এখানে। ঠিক আছে, 1/1+i। আর হচ্ছে এখানে হচ্ছে 5 হইব। ওকে, 5 হবে। আর এর মান কত? 0.7। ওকে, এখানে এই মানটা বসবে। ওকে, না বুঝতে পারলাম আমাকে বললো। তাহলে এইখান থেকে এইখানে তুমি, ঠিক আছে, এই যে এটা, তাহলে এবার তুমি এটা গুণ করে দাও, এটা মাইনাসের আসবে। ওকে, বলো রাসেল, বলো বলো বলো। ভাই, হলুদ কালারটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, দিমনি, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যোগ বিয়োগ করলে এটা হয়। তাহলে এখন আমরা কম্পেয়ার করবো এই দুইটা, এটা হচ্ছে কম আর ওটা হচ্ছে বেশি। তাহলে আমরা কোনটা চুজ করবো? অবশ্যই লিজ অপশন চুজ করবো।
তাহলে লিখে নাও, এটাকে ছবি তোলো আগে। হ্যাঁ, আজকে আমরা আরেকটা অঙ্ক করাইতাম, কিন্তু এটা বুঝাইতে অনেক টাইম লেগে গেছে, তো এই জন্য হচ্ছে আরেকটা করাইতাম না, একটাই থাক। নেন ছবি তাহলে তুলি। যে এসডব্লিউ গুলা দিছো, ওগুলার অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার দিমু আজকে, একটু থাক। আমি পরের ক্লাসে অ্যান্সারও দিমু, দেন হচ্ছে ইয়া করবো। সবাই এলো হোমওয়ার্ক করবা, ঠিক আছে? আমি আরো দুইটা অঙ্ক গ্রুপে বললে দিমুনি, ঠিক আছে? গ্রুপে বলে দিমু, হোমওয়ার্ক করো, হ্যাঁ? নাও, এটা একটা ছবি তোলো। এইটা এখানে এটা কত হইব জানি না, বাট এটার উত্তরটা হইব এটা, ঠিক আছে? এটা কাইটা গেছে, আমি আর টাইপ ইয়ে করিনি। এখানে হচ্ছে 14% হইব। উপরে থেকে কপি করে নেওয়া তো। 14, ওকে। এই অঙ্কটা বুঝতে তো কারো প্রবলেম নাই, যদি থাকে এখনো বলো, 5 মিনিট আছে। একটু আর্লি বলো। তাকিয়া বুঝছেন? বৃষ্টি, নৌসেন, সিজন নাই, সিজন গেছে গা। আরিফ, বুঝছো? নেন ছবি তোলেন, এতটুকু পর্যন্ত তোলেন। আর একটু ছোট করে দিই দাঁড়ান, তাইলে এটা পুরো ডাক লাগাইব। হুম, এটার একটা ছবি তোলেন। এখন এটা একটা ছবি এখানে কিন্তু কমেন্টটা বাকি আছে, কমেন্টে লিখে লিও। জানি পিবি অফ এনসিও আন্ডার বাইং অপশন এত, পিবি অফ এনসিও আন্ডার লিজ অপশন এত। লিখে সেরা লিখবা যে কোম্পানির নাম দিয়ে লিখবা, কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড, বা চুজ, চুজেন এই কথাটা লিখবা, বা প্রিফার এই কথাগুলো লিখবা, যে লিজ অপশন, ওকে? শুড বি অ্যাকসেপ্টেড বাই লিজ অপশন, এইভাবে কমেন্টটা লিখে দিও উপরটার মতন, আগেরটার মতন, ওকে? দেখো এখন সবগুলা নিয়ম একই, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে মেনটেনেন্স কস্টেরটা দেখবো, আর হচ্ছে আর দুইটা ক্লাস করাইলে এই চ্যাপ্টারটা হয়ে যাবো আমি আশা করি, ওকে? তোমরা হচ্ছে এটা মেনটেনেন্স কস্ট আছে, আমি অঙ্কটা একটু এটা দেখাই দিই। 19 নাম্বার একটা ছবি তোলো, আগে অঙ্কটা ছবি তোলো, হ্যাঁ? 19 নাম্বার অঙ্কটা সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, জাস্ট একটা জিনিস হচ্ছে এখানে একই দিয়ে অঙ্ক। আচ্ছা, এটা একই অঙ্ক, মানে একই অঙ্ক, কিন্তু মেনটেনেন্স কস্ট আছে। আচ্ছা, এটা থাক, পরে বুঝাবো, এটা অনেকগুলো কথা লেখাই দিব, এটা থাক। আমি বলে দিব গ্রুপে চাইয়া, ঠিক আছে? তাহলে আজকে থাকুক এতটুকুই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আমি বলে দিব, ঠিক আছে? কালকে তো, হুম, কালকে সকালেই বলবো নি, আচ্ছা রাতে বলে দিব, ঠিক আছে? হুম, কালকে ইন্টারেস্টেড ট্রেড ফিনান্স নেব ক্লাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। যদি না বুঝতে পারো আমাকে বললো, কি হাত তুলছো? কালকে সকালে চলে কালকে 10টার ভিতরে ক্লাস, 11টায় সকালে। আচ্ছা, আমি বলবো, গ্রুপে বলবো মানে, ঠিক আছে? তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমি হোমওয়ার্কটা বলে দিতেছি, ঠিক আছে? দুইটা অঙ্ক হোমওয়ার্ক করো। এই অঙ্কগুলো হচ্ছে কি, তুমি যদি একটু খালি মনোযোগ দিয়ে যদি করতে পারো, তাহলে কিন্তু 15 মার্কস তোমার পকেটে। এটার সাথে কোনো থিওরি দেওয়ার কোনো চান্স নেই, এত বড় অঙ্কে কখনো থিওরি দেয় না, কথা বুঝছো? তো 15 মার্ক যদি তুমি একটা অঙ্কই পেয়ে যাও, এরকম 3টা অঙ্ক দিতে পারলেই তো 45 হয়ে যায়। এই জন্য হচ্ছে একটা ভালো সুবিধা আছে, এই অঙ্কগুলা বড় হইলেও একটু 1 ঘন্টা লাগাই দিবা, ঠিক আছে? পরীক্ষায় 1 ঘন্টা লাগাই যদি দাও, তাও কিন্তু সমস্যা নেই, 15 নাম্বার পাইতেছো তুমি। থিওরি দুইটা লিখে পাইবা 16 নাম্বার, দুইটা প্রশ্ন আনসার করে 16 পাইবা 30 থেকে। 8 8 করে দিব। জীবনও আর বেশি দেয় না থিওরি। থিওরি সাবজেক্ট আমি এখনো দেখিনি কেউ A+ পাইতে। 3.75, আমারও একটা আসে নাই থিওরি A+। এই 3.75, 3.50 এরকমই আসছে। তো এর জন্য হচ্ছে থিওরি গুলো হচ্ছে অ্যাভয়েড করে ম্যাথ, কারণ আমার ম্যাথের পরিমাণ ছিল বেশি। থার্ড ইয়ারে ছিল 6টা ম্যাথ, সেকেন্ড ইয়ারে ছিল 4টা ম্যাথ, ফোর্থ ইয়ারে ছিল 6টা ম্যাথ। আমার ম্যাথের পরিমাণ ছিল বেশি, এখন সিলেবাসে ম্যাথ কমাই দিছে। ভাই রেজাল্ট দিবে কবে রেজাল্ট? রেজাল্ট দিতেছে না, রেজাল্ট কি জানি হয়েছে গো। আচ্ছা, ঠিক আছে ভাইয়েরা, আল্লাহ হাফেজ। আমি অঙ্কগুলা বলে দিতেছি এখনই, কত কত নাম্বার হোমওয়ার্ক।